সমস্ত আলেমের সমন্বয়ে যদি এই তাবলিগের বিষয়টা যদি সমাধান করা যেত তাহলে মোটামুটি ভালো হতো। কিন্তু দুইটা পক্ষ এমনভাবে যে উত্তেজনা পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের মধ্যে গতকালকে যে একটা হামলা হয়েছে এবং সেখানে চারটি তাজা প্রাণ ঝরে গেল, তো এর তীব্রই নিন্দা জানাই। আর আমরা তাবলিগের মধ্যে আছে ইকরামুল মুসলিমিন, এটা সবাই জানে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। তাহলে কি ইকরামুল মুসলিমিন কি মানুষকে হত্যা করে? এটা কোনো ধর্মে সাপোর্ট করে না। আর তাবলিগ মানেই মানুষকে দিন প্রচার করা এবং মানুষকে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করা। কিন্তু এখানে তারা একটা পার্টি খুন করতেছে, আপনার হত্যা করতেছে, এটা তো মানা যায় না। তো আসলে এর তীব্রই নিন্দা জানাই। তো এই জন্য যারা দেশের যে প্রচলিত আইন আছে এই হত্যার, যারা আসলেই দোষী যারা আছে তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয় এবং যাতে করে আর পরবর্তীতে এই রকমের যেন আর দুঃসাহস না দেখাতে পারে যে মানুষ হত্যার মতো জঘন্য হত্যা, একটা পশু হত্যা, একটা পিঁপড়া মারা যেই আমরা এর আগে আমরা একটা বিষয় দেখতে চাই যে আপনারা পিনাকি ভট্টাচার্যের আলোচনা শুনেছেন। গতকালকে একটা বিষয় যে আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও ছেড়েছেন, সেই ভিডিওর মধ্যে এই যে ওয়াসিফ সাহেব এবং মুফতি ওসামা, এরপর আরও একজন আছে, এরা মাহফুজ আনাম যারা ডেলি স্টার বিভিন্ন জায়গায় আপনার জঙ্গি নাটক সাজাতো, এরপরে এই ওয়াসিফ সাহেব মাহফুজ আনামের আত্মীয় লাগে। তো এই জন্য এই ওয়াসিফ সাহেব এতদিন নেগেটিভটা করেছে। আর এই যে মাহফুজ আনাম এবং আপনার প্রথম আলো, এরা আপনার গত স্বৈরাচারের সাথে সামঞ্জস্য করে আপনার নিউজ প্রচার করত। তো এই বর্তমানে তাদের সাথে স্বৈরাচারের সম্পর্ক ছিল। আর এই স্বৈরাচারের যারা আছে তাদের সাথে মিলিয়ে স্বৈরাচারের যারা দোসর আছে এই সবাই সমন্বয় মিলিয়ে তারপর ওই আপনার ইজতেমার ময়দানে হামলা করেছে, যার কারণে 4টি প্রাণ ঝরে গেছে। আপনারা ওই ভিডিওটা দেখেন, তাহলে তিনি পিনাকি ভট্টাচার্য ওইখানে সুন্দরভাবে উপস্থাপন করেছে যে মানুষকে মানে দ্বিতীয় পক্ষ তাবলিগ কারা, মূল ধারার তাবলিগ কারা, এখানে ওলামা একরাম মূল ধারার তাবলিগ, এটা প্রমাণ করেছেন ওই ভিডিওর মাধ্যমে। তো আমরা যারা এভাবে আপনার দেশের জন্য হুমকি এবং দেশের অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এটা আগে একটা মহল ছিল। আপনার 5ই আগস্টের পরে যে রকমের আপনার বিভিন্ন রূপে স্বৈরাচারের দোসররা এসেছে, ওই একই এখন আবার তাবলিগ ধরেছে। দেখে যে এরা সংখ্যালঘু, আপনার সার্জেন্ট, এরপরে আপনার আনসার, এরপরে আবার বিভিন্ন রূপে এসেছিল, এরপরে বর্ডারে হত্যা, এই বিভিন্নভাবে এসেছিল। তো একটা ব্যাপার হচ্ছে ওই সময় বিভিন্ন রূপে, তো এখনও আবার নতুন করে এই রূপে ঢুকেছে এবং এটা ওই ভিডিওটার দ্বারা প্রমাণিত। আর আমার বিষয়টা হচ্ছে যে কোনো তাবলিগ একটা যেখানে যেই ধর্মের মধ্যে একটা পিঁপড়া মারা মাকরুহ, সেখানে মানুষ হত্যার মতো জঘন্যতম অপরাধ করতে পারে, এটা আসলেই আমার দুঃখজনক এবং আমি মর্মাহত এবং আমি এর তীব্রই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং যারা দোষী তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়।